সকালবেলা আব্দুল একটু দেখে শুনে দেয় চারপাশে আইডিয়া ভাই কিনতে পারবে আর জীবন তুই মুরগি চুরি করতে আসি লড়ালড়ি কিন্তু মাইছে কিন্তু তোর সাহস কিন্তু আর বাড়িতে মুরগি চুরি করতে মুরগি দে ও ডাকাতে আছে আমার কাছে মুরগি থাকলে তোর যাবার দেখে তা তুই দেখতে পাইস কে শাড়ি দেখো কালকে আমি কি রে ওদিকে তো শুয়োর হয়েছে দেখে আছে কি রে তোর কি আছে আমার বাড়ি মুরগি চুরি করতে ছিল দূরে দূরে বাদ দিছি আমি কি করবো আর কি করা যায় আর কি একটা সালিশ তো করতে মাতুব্বার কাছে ফোন দেন আচ্ছা মাতুব্বার কাছে ফোন দিন আসসালামু আলাইকুম মাতুব্বার ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যালো কে আমি মকসেদ রোস্তম ভাই বাড়ি আসতে দুটো মুরগি সর্দার পড়ছে তার রোস্তম ভাই তো কষ্ট হয় না একটা সালিশ বসাতে আপনি কি এখন আসতে পারবেন এখন তো যাওয়া সম্ভব না তো কালকে সকাল 10টার দিকে চেয়ারম্যান নাম্বার নিয়ে আমি চলে যাবো আচ্ছা তাহলে সকাল সকাল চলে আসেন মক্কেল বললো সকাল 10টার দিকে চেয়ারম্যান মেম্বার নিয়ে তোমার বাড়ি বাড়ি চলে আসবেন সালিশ তোমার বাড়ি বাড়ি হবে তুমি আপাতত ওরে বাইরে রাখো সকালবেলা আসতে যাওয়া হবে না আচ্ছা মেম্বারের সকাল সকাল আসার কথা এখন আসবে না ফোনটা দিয়ে কোন হ্যালো মেম্বার সাহেব আপনি কোথায় এই যে আমি পথে রাস্তায় আসেন আপনি আচ্ছা জাগা মেম্বার সাহেবের দেখা গেছে হ্যাঁ মক্কেল সাহেব চলে আইছি চলেন কি রে মামা তো মেম্বার চেয়ারম্যানটা আসে না নিচে কোনো ঝামেলা আছে ঝামেলা সারিয়ে টারিয়ে আসবেনি আমরা এখানে ওয়েট করি কমি আমরা বসি চেয়ারম্যান সাহেবকে ফোন দিই চেয়ারম্যান সাহেব আপনি কোনে ও পথে আছে এখনো মকসেদ আইলো না চেয়ারম্যান সাহেব আইলো না ওরা গেছে কোনে দেখি মকসেদের কাছে ফোন দিয়ে দেখি কোনে সে হ্যালো মকসেদ তুমি কোনে এই তো আপনার কাছে চলে আসছি ভাই দেরি হয়ে গেল বাড়িতে কাজ ছিল তো সেই জন্য আচ্ছা সমস্যা নেই এখন রোস্তম ভাই এলো না তোর তো লাগবে এখন তো আজই এলো না ফোন দাও তুমি আচ্ছা ফোন দিচ্ছি হ্যালো রোস্তম ভাই এই তো আমরা আসি বসে হয়েছি আপনার তো খুঁজে পাই না তোর মন নিয়ে আসেন মকসেদ ভাই ফোন দিল দেই সত্যি দেই হ্যাঁ মকসেদ ভাই
হ্যাঁ তোর কাছে আইসি, আমি খুলে নিয়ে আসতেছি। ওঠ, ওঠ। ভাই আমাকে ছাড়িয়ে দেন, আমরা চুরি এই, আয় আগে, আয়। ভাই আয় আগে, আয়। ভাই ছাড়িয়ে দেন, আর করবেন না ভাই, আমি যাবো না ভাই, যাবো না। আসে না? রোস্তম ভাই আইছো? হ্যাঁ ভাই, করে ফেলাও। আর যাব না বেগুন তুলিতে। ওই যে চেয়ারম্যানের দেখা গেছে আসতেছে এদিকে। আর বাবা তুমি তো কিভাবে ব্রেক মেরে করো আমি জিনিসটা বুঝলাম না। সাইকেলের ব্রেকটা 100 মিলে কইছি ব্রেকটা লাগাবা। আইছো এখন কে ফলের জ্বালায় এই মুরগি চুরি, এই ছাগল চুরি, এই ধর্ষণকারীদের জন্য আর গ্রাম অঞ্চলের টিহার কায়দা নাই। খালি করতে করতে এই বডির যে ট্যাফিস দিয়ে মেহা গেল। এই চেয়ারম্যান স্যার ওয়ালাইকুম আসসালাম। আমার অ্যাসিস্ট্যান্ট করে গেল, আমার সেই আর টাকা পয়সা আছে নাই। তোমরা বোঝো না ধরো দাও। হ্যাঁ তোমরা আমার ঠেকাবা না, তোমরা আমার ঠেকাবা না। তোমরা আমার সেই টাকা পয়সা আছে নাই। ছাড়ো তো, টাকা পয়সা আছে নাই। চোর দুটে কো ছাড়ো তো, সে চোর দুটে কো চোর। হ্যাঁ মুরগি টুরগি চুরি করে তার মান সম্মান রাখলো না। তাইলে দুটো গরু মারি দিবা, দুটো ছাগল মারি দিবা, মেশিন লাগলে আমার কাছে নিয়ে যাবা। কি বাউল করো শালারা। শান্ত কি হবো, শান্ত কি হবো, আমার ছাড়ি দাও। তোমরা ঠেকা না, তোমরা ঠেকা না, ছাড়ি দাও। তুমি দাও, তুমি তো আগে আইসে শালা আমার মেশিন দি। এই চুপ চুপ চুপ, চেয়ারম্যান কলাম চাইতে আছে। কার মুরগি চুরি করছে, সে লোকটা কোথায়? কার মুরগি চুরি করছে? আমার মুরগি, আমার মুরগি। ও শালা তুমি চেয়ারম্যানের সামনে বসে কথা কও। হ্যাঁ বসবো কি চেয়ারম্যানের সঙ্গে তার বসে কথা কয়? বসে যান, বসবো কি? আচ্ছা বেলা পড়তো মাথার পর ছাতি মাতির লাইন কো, আমার এটা স্ট্যান্ড কো। তা কি জাতের মুরগি ছিল তোমার? সুদানের তো আমার শ্বশুরের যাতে একটা মুরগি দিছিল, সেই মুরগি দূরে চুরি করছে। আর তোমার বসে থাকতে দিল না? ও শালা তুমি বারবার বসে বসেন। বসবো কি শালা আমার সম্মানই করতেছে না। হ্যাঁ মেম্বার সাহেব সবই তো শুনলে, এখন কি করা যায় দেখো। চেয়ারম্যান সাহেব, রোস্তম ভাইয়ের মুরগি তো চুরি হয়ে গেছে, আপনি তো জানেনই। হ্যাঁ সেটা তো জানি আমি। এই মুরগিতে ডিম দিত নে, ওই ডিমিতে বাচ্চা হইতো নে, তারপরে ওই ডিমিতে আবার বাচ্চা ফুটে আবার বড় হইতো নে। মেম্বার তাহলে লাইন কি করা? দেন একটা বড় একটা দাইন মারা যায় নাই? খালি 25 মারি দি, কি কও তুমি? না 25 হবেন না, 50। এতই দিয়ে কি করবো? বোঝেন না, 25 ওরে 25 আমাদের। আচ্ছা ঠিক আছে, মুরগি তো তাগড়া মুরগি তো বিশাল ব্যাপার আছে তো, ঠিক আছে। সবাই একটু চুপ করি। যেখানে মেম্বার ছিল, যেখানে মক্কেল ছিল, মক্কেল ছিল। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যেখানে রস্তম মালের যে তাগড়া শ্বশুরটা ছিল, সেই শ্বশুরটা আইস বাসবি না কাইল বাসবি মরে যাবে একদিন। সব করে একটা তাগড়া মুরগি পাঠাইছে এই রস্তম মালের জন্য, দুটো গোস্ত খাওয়ার জন্য। রস্তম মালের যে তাগড়া মুরগিটা ছিল, দিনই না হলেও 5 হালি করে ডিম দিত। ঠিক সেই বড়টা চোর দুটো মারি দিয়েছে। এই কথাটা কি মারি নিয়ে যায়? না। সেই উপলক্ষে তাদের 50,000 টাকা জরিমানা করা হইলো। ঠিক। চেয়ারম্যান সাহেব এত টাকা জরিমানা করছেন, এখন এই জরিমানার টাকা পরিশোধ করতে গেলে তো আমার এখন ডাহাতি করা লাগবে। দেখি মাথা নষ্ট। মুখে ভালো, আমি শয়তানের খাল। আমি এখানে স্বয়ং উপস্থিত থাকতেও তুই ডাকাতির কথা কইস কিভাবে? তোর কি বুকের তিলে একটু কাটলো না? এই শোনো, কাল দুপুরের ভিতর 50,000 টাকা স্যাপ দিয়ে গুনিয়ে মেম্বার কাছে দিয়ে ঠিক আছে? ও শালা তুমি মনে করো না যে বাইকে গেছো, সন্ধ্যের সময় তাগড়া মুরগি তোমার যে শ্বশুর পাঠা আছে, তাগড়া মোরগটা লাইনটা করি, তাহলে মেম্বার আছে সিস্টেম করে মঙ্গল করে যা সিস্টেম করে খেয়ে আসবো না, ঠিক আছে? আচ্ছা তাহলে সন্ধ্যার সময় যাও। মনে থাকে জানো শালা। আচ্ছা তাহলে সালিশ এখানেই শেষ, যার যার মতো বাড়ি চলে যাও। মানে সিস্টেম কোথায়? চলো।